টাকায় আইফোন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ প্রথম হচ্ছে আমি আমার নিজের টাকায় নিজের আর্নিং করা এতগুলা টাকা দিয়ে হচ্ছে আইফোন কিনলাম, তাও আবার আমার বোনকে গিফট করার জন্য। আমি কিন্তু প্রথমে একটা আইফোন কিনছিলাম আমার নিজের জন্য, তার এই যে এখন একটা ফোন তোমরা দেখলা, এটা কিন্তু আমি আমার বোনের জন্য কিনে নিছি। আজকে হচ্ছে আমরা বসুন্ধরা চলে যাচ্ছিলাম একদম দুপুর বেলায় রওনা দিয়ে, আর তার মধ্যে এর আগেও আমরা একটা শুভ কাজ সেরে আসছি, সেটা হচ্ছে আমাদের বাসার হচ্ছে অ্যাডভান্স দিয়ে আসছি, মানে হচ্ছে আমরা নতুন বাসায় যাব, তো এই জন্য। আর এই অ্যাডভান্স দেওয়ার পরই হচ্ছে আমরা ফোনটা কিনতে যাচ্ছি। মানে আল্লাহর বরকত যে কত দিক থেকে আসে তোমরা সেটা কল্পনাই করতে পারবা না। আল্লাহর কাছে যদি সবকিছু নিয়ে তোমরা শুকরিয়া আদায় করো, দেখবা কোনো কিছুতে কখনো কোনো কমতি থাকবে না। আশেপাশে মানুষ অনেক কিছুই বলবে যে আইফোন চোখে দেখছোস জীবনে, আইফোন জীবনে দেখোসই নাই, কিনতে পারবি না। আর সেই আজ হচ্ছে আমার আইফোন, দুইটা আইফোন আমি ইউজ করি আলহামদুলিল্লাহ। অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ নজর বদলতে একটা জিনিস আছে, তো এই জন্য হচ্ছে দেখাই না। বাট এই জিনিসটা না আমি আর না দেখাই পারলাম না। আখি কখনো আইফোন চোখেও দেখেনি। আখির মতো ছোট লোক বলে কখনো আইফোন কিনতে পারবে না, এই কথাগুলোই আহাদের সংশয় থাকতে আখিকে বলেছিল তিশা। এবার লাইভে এসে তিশার সেই কথার যোগ্য জবাব দিল আখি। আখি এখন নিজেই স্বাবলম্বী, নিজের ইনকামের টাকা দিয়ে আইফোন কিনে গিফট করছে তার বোনকে। এমনকি আখির নিজেরও দুইটা আইফোন রয়েছে। তো আখি এই লাইভের মাধ্যমেই তিশা তাকে যে আহাদের সংশয় থাকতে অপমান করেছিল, সেই অপমানের যোগ্য জবাব দিয়ে দিল। যে তিশা বলেছিল আখি নাকি কোনোদিন কিছু করতে পারবে না, সেই তিশার কথাগুলো যোগ্য জবাব এবার হাতে নাতে দিয়ে দিল আখি। তবে আখি আর কি বললো আসুন বিস্তারিত তার ভিডিওর মাধ্যম থেকেই জেনে নেওয়া যাক। না, এটা আমাকে তোমাদেরকে দেখাইতে হবে, কারণ তোমরা এই জিনিসটাই বেশি খুশি হবা। আমি আমার লাইফে যতগুলা জিনিস মানে পাই, সব থেকে বেশি খুশি হও তোমরা, কারণ তোমাদের জন্য আজকে আমি এই জায়গায়। এই যে দেখো, আজকে আমি এতগুলা টাকা দিয়ে হচ্ছে আমার বোনকে ফোন কিনে দিতেছি। একটু কষ্ট লাগতেছিল না, বরং অনেক আনন্দ লাগতেছিল যে আজকে হচ্ছে আমি আমার বোনকে গিফট করতে পারতেছি। তারপর হচ্ছে এরপরে ফ্যামিলি মেম্বার এক একজনকে গিফট করব, আমার কাছের মানুষদের গিফট করব। কোনো লজ্জা নেই এখানে, ঠিক আছে? একটা মানুষকে একটা মানুষ গিফট করতেই পারে। সেই জিনিসটা নিয়ে কিছু মানুষ এত পরিমাণ ছোট লোকি করে, এই ছোট লোকিগুলা দেখলে মনে করো এক কথা কি বলবো, নিজের কাছেই লজ্জা লাগে। এখন আর সেই সব টপিকে কোনো কথা না বলি। অনেক মানুষের অনেক ইয়ে ছিল যে আমি জীবনে কিছু করতে পারবো না, কখনো আমাকে দিয়ে কিছু হবেই না, কিন্তু আজ আলহামদুলিল্লাহ দেখো একটা একটা করে আমি আমার স্বপ্ন পূরণ করতেছি। আমি না আল্লাহর কাছে না মন থেকে না যা চাই আলহামদুলিল্লাহ, কেন যেন আমি সেই কিছু দিনের মধ্যেই না সেই জিনিসগুলো আমি পেয়ে যাই একদম। মানে এই জিনিসটা না আমি তোমাদের সাথে কতদিন যে ভাবছি শেয়ার করবো, বাট শেয়ার করা হয়নি। আমি না মন থেকে আল্লাহর কাছে যা চাইছি এই পর্যন্ত, একদম যা যা চাইছি সেটাই পাইছি। কিন্তু সেটা পাওয়ার পরে হচ্ছে খারাপ দিক ভালো দিক দুইটাই আছে, সেটাও আর কি ফিল করছি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার লাইফে কোনো কিছুর কোনো কমতি নাই, কোনো কিছুর কোনো অভাব নেই, একদম সুখে ভরপুর। কিন্তু কিছু কিছু মানুষের হচ্ছে খোঁচাখুচির স্বভাব থেকেই যায়। আমি যেই জিনিসগুলো অ্যাভয়েড করতে চাই সেই জিনিসগুলো আমি অ্যাভয়েড করতে পারি না, আমাকে ইনবক্সে এসে দেয়। আসলে না আমি সেই সব মানুষগুলোকে বলবো যে আমি মুভ অন করতে চাই, আমাকে প্লিজ তোমরা মুভ অন করতে দাও। কার কি করলো, কে কি হলো, আমি এগুলো কোনো কিছুই দেখতে চাই না। আমি আমার মতো বাঁচতে চাই, আমার মতো থাকতে চাই। ভিডিওতে যদি কোনো ভুল করে কোনো কিছু বলে থাকি মাফ করে দিও।